नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। तो आमी आजके एकटा रेसिपि एनेछि, एटा हलो मिक्स सब्जिर डाल। तो आशा एटा अनेकेई पछंद करे, प्राय मानुषई एई डालटा पछंद करे। तो आमारो हठात् करे इच्छा करलो जे एकटा मिक्स डालेर आमी रेसिपि बानाई। तो शीतेर दिन, तो शीतेर समय अनेक रकमेर सब्जी घरे पावा जाय, बाजारे पावा जाय। तो এটা দিয়ে আমি ডালটা বানালাম। তো আমি সবজির মধ্যে নিয়েছি দেখুন স্কোয়াশ, এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, গাজর, বিনস, ব্রোকলি, টমেটো, 1 ইঞ্চির মতন আদা নিয়ে নিয়েছি আর মটরশুঁটি। এবারে ডালের যেটা মেইন জিনিস সেটা হলো ফোড়ন। তার জন্য গোটা জিরে, এদিকে রাঁধুনি অল্প নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা, এ কটা লাগবেই। এরপরে তেল গরম করে স্কোয়াশগুলোকে ভেজে নেব। লবণ এখন আমি দেব না, শুধু স্কোয়াশটা দিলাম। এরপরে গাজরটা দিয়ে দেব, দিয়ে এটাকে আবার ভাজা ভাজা করব। তারপর এক এক করে সব সবজিগুলো দেব। এখন দেব বিনস, বিনসটা অল্প ভাজা হয়ে গেলে সাথে সাথে ব্রোকলিটাও দিয়ে দেব। ব্রোকলি, মটরশুঁটি যা আছে সব দিয়ে ভালো করে ভাজবো। সবার লাস্টে এখন দেব লবণটা। আগে লবণটা দেইনি, কারণ সব সবজিগুলো আলাদা আলাদা করে দিয়েছি। যদি আমি ভাগে ভাগে লবণ দিতাম তাহলে লবণটা বেশি হয়ে যেত। এরপরে দেব হলুদ, দিয়ে এটাকে সব হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে এখন উঠিয়ে রাখবো ভাজাটাকে একটা বাটিতে। এবারে মেইন রান্নায় আসা গেল। এখন তেল গরম করে আবারও কড়াইয়ে তেল গরম করব, করে সব ফোড়নগুলো এখন দিয়ে দেব। তেল গরম হলে দিয়ে ফোড়নটাকে এটাকে ভালো করে ভাজবো। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর রাঁধুনি দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করব। আর শুকনো লঙ্কা যত ভাজা যায় রান্নার গন্ধ তত সুন্দর হয়। এরপরে যেহেতু নিরামিষ ডাল এটা, তো আমি একটু হিং ইউজ করি। তো আমি এখানে সামান্য হিং দিয়ে দিব। এখন হিঙের গন্ধটা খুব ভালো লাগে নিরামিষ যে কোনো পদে। এরপরে টমেটো যে কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখন দিয়ে দেব, দিয়ে অল্প ভাজা ভাজা করব। টমেটোটা অল্প ভাজা হয়ে গেলে আদা যে কুচিয়ে রেখেছিলাম বা আমি গ্রেট করে দিয়েছি আদাটাকে, এটা এখন দিয়ে দিব। আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন অল্প জল দিব, দিয়ে এরপরে মশলা দিব, অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে এটাকে ভালো করে কষাবো মশলাটাকে। এবারে মশলা কষে গেলে এই যে ভাজাটা যে উঠিয়ে রেখেছিলাম একটা বাটিতে, এই মশলার সাথে এখন ভালো করে এটাকে মিশিয়ে আবার নাড়াচাড়া করব। যেহেতু ডাল, সামান্য চিনি আমি ব্যবহার করেছি, চিনিটা স্কিপ করে গেলেও হয়। আর এখানে দেখুন আমি মুসুরির ডাল ব্যবহার করেছি। মুসুরির ডালটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, পরে ডালটা আমি ওই ভাজার সাথে মিশিয়ে দিয়েছি। ওই জায়গাটা আমি দেখাতে ভুলে গেছি, ভিডিও করতে ভুলে গেছিলাম। এবারে ডালটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে একটা হাঁড়িতে আমি ট্রান্সফার করে নিয়েছি। দেখুন ডাল আমার কমপ্লিট, পুরো ফুটে গেছে। ডাল একদম সব সবজির সহ একদম খুব ভালো করে হয়ে গেছে। এবার গ্যাস অফ করে আমি এখানে সামান্য ঘি দিয়ে দিব, যেহেতু এটা নিরামিষ ডাল। তো
তো আমার এই ডাল রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।